তার 3 নম্বর ছবি পর্যন্ত সে মেকআপ নিচ্ছে। এরপর তো যত ছবি করছে সে মেকআপ নেয় না, সে করছে ওই যে তার একটা সাদা টাওয়াল ছিল, ওটা ভিজে মুছা টুচা রেডি টেক। উনি তো আসলে মেকআপের কত সময় টবে দিত না। আমি প্রায় দেখতাম, খেয়াল করতাম, সে যখন এফবিসি ঢুকতো, সে গাড়ি দাঁড়া করে এফবিসি যখন ঢুকতো প্রত্যেকটা সিগারেট বিলাই দিত, একদম দাঁড়ান থেকে লাইটম্যান থেকে একদম প্রোডাকশন বয়তে হলে প্রত্যেকটা সিগারেট দিত। মানে সালমানের সিগারেট আমরা এমন করে নাই যে খায় নাই, সে হেল্প করতো, অনেক হেল্প করতো। তার হেল্পের কথা বলা নাই। অনেক আর্টিস্ট আছে যে সালমানের কারণে তারা ছবি পেতো, অনেক আর্টিস্ট আছে এরকম। সালমান শাহর কথা বলতে অনেক কিছু। তো আমরা যখন আমি নতুন ঢুকি তখন মন মানে না, আমাদের একটা ছবি ছিল মতিন রহমানের। তো আমার তখন বয়স ফিল্মের প্রায় 2-3 মাস। তো তাকে হয়তো আমি পাইছি একটা ছবিতে মন মানে না। তো আমাদের শিডিউল শেষ করে মাসখানিক পর উনি মারা গেছে। তো এর ভিতরে ওনাকে যে 2-3 মাস আমি যতটুকু দেখছি, সে প্রথমত সে তো কোনো ছবিতে মেকআপ নেয় নাই, তার 3 নম্বর ছবি পর্যন্ত সে মেকআপ নিচ্ছে। এরপর তো যত ছবি করছে সে মেকআপ নেয় না, সে করছে ওই যে তার একটা সাদা টাওয়াল ছিল, ওটা ভিজে মুছা টুচা রেডি টেক। উনি তো আসলে মেকআপের কত সময় টবে দিত না। উনি আসতো আসতো লেট করে। শাবনুর তো সেটে বরাবরই মনে করেন সকাল শুটিং থাকলে উনি আসতো প্রায় 2টা। তো উনি আসতো, এর ফাঁকে সে অন্য ছবি শুটিং মুটিং করে, তাতে অনেক ছবি শুটিং চলতো, সে অন্য ছবি শুটিং মুটিং করে সেটে আসতো, আমাদের এখানে আসতো। যা ওই শাবনু যেহেতু দেরি করে ঢুকে, তো ওই সুযোগে সে একটু আরো 2-3টা ছবির শিডিউল দিয়ে ঢুকতো। মানে হয়তো অন্য পরিসরে আটকে গেছে 2-3 সিনের জন্য, ওই শুটিং শেষ করে তারপরে এইখানে ঢুকতো, এই সেটে ঢুকতো। তো আইসা দেখতাম কি, ওই আমাদের তো ওয়াটার স্প্রে নিত, নিয়ে ওই তাওয়ালটা ভিজে মুছা টুচা টেক, এইটা দেখতাম আমরা সবসময়। আর তার আর কিছু গুণের কথা কি অনেক। আমরা আমরা যখন ছোট, আমরা দেখছি যে তখন আমার বয়স, আমি যখন ফিল্মে ঢুকি তখন আমার বয়স ছিল 15 বছর, ভাবি 15 কি 14 এরকম ছোট। আমি যখন ক্লাস 5-এ কি 4-এ পড়ি মেবি এরকম, ওই টাইমে ঢুকছি। তো দেখতাম যে আমি 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 প্রায় দেখতাম, খেয়াল করতাম, সে যখন ফিল্মে ঢুকতো, এফবিসি ঢুকতো, সে গাড়ি দাঁড়া করে এফবিসি যখন ঢুকতো প্রত্যেকটা সিগারেট বিলাই দিত, একদম দাঁড়ান থেকে লাইটম্যান থেকে একদম প্রোডাকশন বয়তে হলে প্রত্যেকটা সিগারেট দিত। মানে সালমানের সিগারেট আমরা এমন করে নাই যে খায় নাই, কারণ সে তার মনে করেন 5-6 প্যাকেট শুটিং চলতো। মানে 6 প্যাকেট শুটিং মানে তার 10 প্যাকেট সিগারেট পেত। মানে আমরা সালমান শাহ সিগারেট প্রত্যেকেই একদম মানে সে খাইতে পারতো না, তার সিগারেটটি আমরা খেতাম। তো তার সিগারেটটি আমরা আমরা লাইটম্যানরা, ক্যামেরাম্যানরা, মেকআপ ম্যানরা যারা যারা আসি আমরা সবাই খেতাম। এবং যখন সে এফবিসিতে ঢুকতো প্রায় দেখতাম, সবসময় না, প্রায় দেখতাম যে সে গেট দিয়ে ঢুকলে হাইটে ঢুকতো, এবং দাঁড়ানতে হলে একদম প্রোডাকশন বয় সবাই সিগারেট দিত। যেদিনকে তার মনটা ভালো থাকতো সবাই সিগারেট বেরোতো। তা আমরা অবাক হইতাম, ছোট মানুষ এখন দিতেছে, আর ওইটা নেই, সবারই দিত। এরকম কিছু তার অনেক গুণ ছিল। এবং মানুষ যখন খুব অভাবে থাকে, ওই মানুষটার কাছে সে একটু দুর্বল ছিল, সে হেল্প করতো, অনেক হেল্প করতো। তার হেল্পের কথা বলা নাই। এবং অনেক আর্টিস্ট আছে যে সালমান শাহ অনেক হেল্প করতো। অনেক আর্টিস্ট আছে যে সালমানের কারণে তারা ছবি পেতো, অনেক আর্টিস্ট আছে এরকম। হাতে কোনো অনেক আর্টিস্ট, যেরকম সালমান যে ছবিতে থাকে ওই ছবিতে ওই আর্টিস্ট সেম আর্টিস্ট দিত। মানে ডিরেক্টরকে বলে দিত সে যে আর্টিস্ট নেই, আর্টিস্টই নাই। তো ওই আর্টিস্টই তার কারণে হয়তো বা ছবি করতে পারতো।